মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আবার আমি চলে এসেছি একটা সুন্দর গল্প নিয়ে। একটা সুন্দরবনের গল্প শুনেছি আর সেটাই তোমাদের বলার জন্য আমি চলে এসেছি। আর সুন্দরবন ব্যাপারে এই ইনফরমেশনগুলো যেটা আমি পেয়েছি সেটাও আমার কাছে নেই। তোমরা হয়তো জানতে পারো কিন্তু আমার কাছে নেই। তো ফ্রাইটিং ফ্রাইডে আর একটা ভূতের এপিসোডে চলে এসেছি। তো সেটা শুরু করার আগে তোমাদের আমি বলে দিই, যেরকম আমি আগেই বলেছি যে আমার একটা আমেরিকান ডায়মন্ডস ওয়েবসাইট আছে যেখানে তোমরা পেয়ে যাবে সুন্দর সুন্দর আমেরিকান ডায়মন্ডস ইয়াররিংস অ্যান্ড মিনিমাল নেকলেসেস আর পেন্ডেন্ট সেট, যেটা তোমরা ডেলি ওয়্যার টু ইউর স্পেশাল ডে সবসময় প্রেফার করতে পারো আর সবার থেকে একটু আলাদা লাগতে পারো। তো দেখো, আজকে ওখান থেকেই আমি পরে এসেছি এই সারভস্কি কালেকশনটা। এখানে বড় স্টোনটা আছে সারভস্কি আর তার সাথে রয়েছে আমেরিকান ডায়মন্ডস। এর আমি পরেছি দেখো ব্লু রঙের, আর তার সাথে আছে আরো তিনটে কালার যেটা আমি তোমাদের দেখাচ্ছি। একটা হলো এই পিঙ্ক। এখন নিশ্চয়ই ডিজাইনটা বুঝতে পারছো, এত সুন্দর ডিজাইন। ওপরে দেখছো লিফ আছে, নিচে একটা অ্যারো আছে, আর প্রতিটা যে ছোট্ট ছোট্ট আমেরিকান ডায়মন্ডস এর মাইক্রো সেটিংস করা আছে প্রতিটা লাইনে, কোনো জায়গায় কিন্তু ফাঁকা নেই, তাই তোমরা ফাঁকিও করবে না। এটা হলো একটা পিঙ্ক, এইটা হলো গ্রিন কালার, ব্লুটা আমি পরে আছি, আর একটা স্পেশাল কালার তোমাদের জন্য নিয়ে এসেছি, সেটা হলো এই ব্রাউন কালারটা। বুঝতে পারছো, গ্রিন ইয়েলো বেজ, তার সাথে এই কালারটা কত সুন্দর যাবে। আর এর পুরো ডিজাইনটা মোটিভটা কিন্তু একদম ইউনিক। নিজেদের কালেক্ট করতে হলে নিচে ওয়েবসাইটের নাম্বার যাচ্ছে, ওখানে কানেক্ট করতে পারো বা আমায় ডিএমও করতে পারো, আমি তোমাদের ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেবো। তো চলো আর বক না করে এবার আমি শুরু করছি আমাদের গল্প। সুন্দরবন এলাকায় যারা তোমাদের যাতায়াত আছে বা তাদের ব্যাপারে জানো, তোমরা হয়তো ওখানে জানবে যে ওখানে যে প্রতিটা গ্রাম হয়, কারণ কি ওখানে তো প্রচুর খাল বিল আছে, আর এই খাল বিলের কোনায় কোনায় জঙ্গলের মধ্যে কিন্তু এক একটা ছোট্ট ছোট্ট গ্রাম থাকে। এবার এই গ্রামগুলো মানে মনে করো দু তিনটে গ্রামের পরে একটা এমন একটা পল্লী থাকে, বা গ্রামই বলতে পারো, গ্রাম পল্লী হলো গ্রামের দিকেও একটা ছোট জায়গা যেখানে কিছুটা লোকের বসতি আছে, সেগুলোকে বলা হয় বিধবা পল্লী। এই বিধবা পল্লীতে কারা থাকে? মেইনলি যাদের হাজবেন্ডরা মধু সংগ্রহ করতে, কাঠ সংগ্রহ করতে গভীর জঙ্গলে গেছে, আর কোনো মিসহ্যাপ হয়েছে তাদের সাথে, হয় বাঘের পেটে গেছে বা অন্য কোনো দুর্ঘটনাতে তারা মারা গেছে, তো সেই বউদের বা স্ত্রীদের যারা একা হয়ে গেছে, নিজেদের ভরণ পোষণ হয়তো তারা করতে পারে না, তো তাদের বিধবা পল্লীতে পাঠিয়ে দেওয়া হয়। এটা নতুন কিছু না, এটা বহু জমানা থেকে এই সিস্টেমটা চালু আছে। তারা ওখানে থাকে, ওখানে একজন মোড়ল থাকে, হয়তো তারা কিছু কাজ করে, তাতে আর্ন হয় কিছুটা, বা কিছু মানে হাতের কাজ করে, বা তাদের কোনো সাহায্য অন্য গ্রাম থেকে আসে, সেরকম ভাবেই তাদের চলে। রিসেন্ট একটা সিনেমা দেখেছিলাম আবার সবর বলে, সেখানে দেখানো হয়েছিল যে কিছু দুষ্কৃতী বা কিছু বদমাশ লোক থাকে যারা এইসব বিধবা পল্লীর যে মহিলা তাদের টার্গেট করে, বা ওখানে তো খুব গরিব লোকেরা থাকে, খুব একটা তাদের পয়সা নেই এখনো সেরকম ভাবে, সত্যি বলতে তাদের রোজগার খুবই কম, তো ওখানকার মেয়েদের না টার্গেট করে। আর এখন যেহেতু রিল টিভি এগুলো তো এসেই গেছে, তাই যতই তাদের কাছে পয়সা থাকুক না থাকুক কোনোভাবে তারা সেটা ম্যানেজ করে। তো বিভিন্ন জিনিসের প্রলোভন দেখিয়ে সেই মেয়েদের, সেই অসহায় মেয়েদের বা সেই অসহায় বিধবাদের তারা টার্গেট করে, বলে শহরে নিয়ে যাব, কোনো কাজ দেব, পয়সার লোভ দেখায়, বা বিধবাদের বলে যারা সদ্য বিধবা হয়েছে কিন্তু কম বয়সী, তাদের বলে যে তোদের বিয়ে করে আবার সংসার পাতবি, আবার ভালোভাবে থাকবি। তো সেই লোকগুলো, সেই আনপাড় যারা খেতে পায় না, তাদের কাছে কিন্তু তারা প্রলোভিত হবে, তাদের কাছে একটা বড় ব্যাপার, বড় সহায় বলতে গেলে। তো তারা সেই সব লোকেদের ফাঁদে কিন্তু পা দেয়। তো সেরকমই একটা গল্প নিয়ে, ঘটনা নিয়ে আজকের এই গল্প।
গ্রাম ছিল। গ্রামের দুদিকে খাল বয়ে গেছে, আর তার যে কর্নারটা না, সেখানে ওই গ্রামটা একটা বিধবা পল্লী। ওখানে বিধবারা থাকে, যে বয়স্ক যে বিধবারা তারা দেখাশোনা করে। সে হাতে, এখন তো অনেক কিছু হয়েছে, এখন তো অনেক হাতের কাজ তাদের কাছে কোনো এনজিও থেকে দিয়ে যায়, সেগুলো করে তাদের কাছে কিছু আর্ন হয়। এরকম ভাবে তারা ওখানে দিন গুজরান করে। তো এমন সময় ওখানে একটি মেয়ে সদ্য বিধবা হয়ে আসে। মেয়েটি খুবই সুন্দরী, কিন্তু পড়াশোনা যেরকম ওখানকার হয় সেরকম জানে না। খুব কম বয়সেই তার বিয়ে হয়ে গেছিল। তারপরে তার যে স্বামী, সে যায় মধু সংগ্রহ করতে, তারপর ওখানে মারা যায়। তো সে সদ্য বিধবা হয়েছে, তাকে এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। কেন কি, তার বাবা মার আরো তাদের ভাই বোন আছে, তার বাবা মারা নিতে আগ্রহী নয় তাকে, আর তার শ্বশুর বাড়িতে সেরকম কেউ নেই যে ওর দেখভাল করুক। তো সে বিধবা পল্লীতে আসে। তো কিছুদিন দিন গুজরান হওয়ার পরেই না, ওখানকার যে মোড়ল, মানে যে লেডি থাকে, যে ওল্ড লেডি, যে যার উপর ওই বিধবা পল্লীর ভার, সে দেখতে পায় যে মেয়েটির চাল চলন কেমন জানো। মেয়েটির নাম সীমা। তো একদিন ওই মেয়েটিকে ডাকে, বলে তোর কি ব্যাপার বলতো, মানে এরকম মানে অদ্ভুত আচরণ করছিস, তোকে বিধবাদের যা নিয়ম কানুন, ওখানে তো আরো আছে নিয়ম কানুন, সেগুলো তো তুমি কিছু পালন করছো না, আমার একদম ভালো লাগছে না, তোমার কোনো মতলব আছে? তখন ও কথায় কথায় বলে যে শ্যামল নামের একটি ছেলে ওকে বলেছে যে ওকে বিয়ে করবে, ওরা দেখাশোনা করছে, মানে রাতের বেলা দেখাশোনা করে। তো ও কিছুদিন পরে ওকে এখান থেকে নিয়ে যাবে, তাই ওর বিধবাদের যে রীতিনীতি যাই বা নিয়ম আছে সেটা ওর মানার দরকার। তো ওই যে বয়স্ক ভদ্র মহিলা, তিনি খুব রেগে যায়। তিনি বলে, কেন, তুমি কি জানো না এখানে অনেক লোককে, মেয়েদেরই এরকম প্রলোভন দেখিয়ে নিয়ে গেছে, তারপর তারা আর ফিরে আসেনি। আমরা বলি, না না শ্যামল ওরকম নয় কিছু, আমাকেও বিয়ে করবে, নিয়ে গিয়ে শহরে বলেছে আমরা দুজনে চাকরি, মানে যাই হোক একটা কিছু করবো, দুজনে খুব আরাম করে থাকবো, তোমাদের এই নিয়ম কানুন আমাদের ভালো লাগে না। তো ওকে তো ধমকে ধামকে ওই বুড়ি চলে যায়। তো এর একদিন খুব ঝড় জল হচ্ছে। তো হঠাৎ করে ওই রাত্রিবেলা ওই শ্যামল বলে ছেলেটি ওই মেয়েটিকে ডাকতে আসে। মেয়েটি রেডি ছিল পালাবার জন্য, তো ওখান থেকে পালিয়েছে। পালিয়ে গিয়ে ওরা কিছু দূর যাওয়ার পরে একটা খাল পার করে, ওখানে তো প্রচুর খাল, একটা খাল, তারপর জঙ্গলের মধ্যে দিয়ে পথ, তারপর আবার একটা খাল, হয়তো কিছু কিছু খাল খুব চওড়া, কিছু খাল সরু, পার হওয়া যায়। এরকম ভাবে খাল বিল দিয়ে ফার্স্ট খালটা পার হওয়ার পরে মেয়েটা বলে যে আমাদের যে ওখানে যে দিদি আছে, সেই দিদি বলেছে যে তুমি আমাকে বিয়ে করবে না, নিয়ে গিয়ে কোথাও বিক্রি করে দেবে, সেটা কি সত্যি? শ্যামল বলে, কি যে বলিস, তোকে আমি এত ভালোবাসি, সেই তো জানিস ছোটবেলা থেকে তোকে দেখে বড় হয়েছি, কিন্তু তোর তো বিয়ে হয়ে গেল, তাই তখন তো বিয়ে করতে পারিনি, কিন্তু এখন তো সুযোগ আছে, আর তুই কেনই বা বিধবাদের মতন থাকবি, আমি তোকে এই দেবো ওই দেবো। আর ওই যারা এরকম প্রলোভন দেখায় তাদের, ওদের না লুকিয়ে লুকিয়ে অনেক কিছু জিনিস দেয় দামি, যেগুলো ওরা ছোটবেলায় পায়নি বা বিয়ের পরে পায়নি, সেগুলো দেখে ওরা আরো প্রলোভিত হয়। তো বলছে কি, ঠিক আছে আমি শুনবো না, তুমি আমাকে বিয়ে করো, তারপর আমরা এগোবো। তো ওখান থেকে ওরা যেতে যেতে না, একটা খাল আছে যেটাকে বলে বৌমড়ি খাল। তো ওই বৌমড়ি খাল ওদের কথিত আছে যে ওই বৌমড়ি খালকে রাত্রিবেলা কেউ ক্রস করে না। আর যদি সদ্য বিবাহিত কোনো মহিলা বা পুরুষ, মানে জুটি, ওই বৌমড়ি খালকে পার করে, তাহলে তারা আর কোনোদিন বেঁচে আসে না। তো ওই যে শ্যামল, সে সীমাকে বলে যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এখন দেখ আমরা বৌমুড়ি খালকে পার হতে হবে, তাহলে আমরা তাড়াতাড়ি আর কি ঘাটের কাছে যেতে পারবো, যেই ঘাটটা দিয়ে ওরা মেন নদীকে মানে কানেক্ট করবে, সেখানে ওখানে নৌকো রাখা আছে, তো ওইটা ক্রস করে যাই, আর আমরা তো গিয়ে করবোই। তো তুই যখন মানছিস না, ঠিক আছে বৌমুড়ি খালটা আমরা পার করে গিয়ে ওখানে গিয়ে তারপরে না হয় তোকে সিঁদুর ঠিদুর পরিয়ে দেবো। ও বলে যে না, হবে না, এখানে আমাদের বনবিবির মন্দির আছে বৌমড়ি খালের আগে, ওখানেই আমাকে তুই বিয়ে কর। ঠিক আছে, বিয়ে করতে হবে না, তুই ওখানে আমার সিঁদুর দানটা দে, তারপরে আমরা
পার হবো। এবার শ্যামলের তো একদমই ইচ্ছে নেই, আর ও থোড়ি না ওকে বিয়ে করার জন্য নিয়ে যাচ্ছিল, ও তোকে বেঁচে ফেচে দিয়ে নেওয়ার জন্য মানে নিয়ে যাচ্ছিল। তো ভাবে যে ঠিক আছে, এত বিরক্ত করছে, একটা সিঁদুরই তো পরাবো। তো ওরা ওই যে বনবিবির মন্দির আছে ওখানে গিয়ে সিঁদুর পরিয়ে দেয়, সিঁদুর পরিয়ে দেয়, সিঁদুর পরিয়ে দিয়ে এবার ওরা যেতে থাকে। এবার ওরা যখন এবার মানে মন্দির থেকে যে বৌমরি খালের যে ঘাট, যেখানে নৌকো ফৌকো থাকে পার হওয়ার জন্য, একটু তো দূর, একটু তো জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে। আর তখন অঝোরে বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আর কি ভয়ানক যে মানে জঙ্গলের বৃষ্টি, যারা দেখেছো তারাই জানো, মানে শো শো করে হাওয়া বইছে, বিকট মানে ব্যাপার। তো যাই হোক, সিঁদুর ফিঁদুর পরিয়ে ওই ভিজে যে জামা কাপড় সেটা পুরো ভিজে গেছিল। তো মেয়েটা আবার বুদ্ধি করে পোটলা করে একটা অন্য কালারের শাড়িও নিয়ে এসেছিল, বলে যে আমি যখন বিয়ে হয়েই গেছে তাহলে আর আমি কেন সাদা শাড়ি পরি, বলে ওখানে চেঞ্জ বেঞ্জ করে ওর মনে তো ফুর্তি যে ওর বিয়ে হয়েছে, নতুন সংসার পাতবে, এসব ভেবে ওরা বৌমরি খালের কাছে যখন আসে, রাস্তাটায় ওদের খুবই অসুবিধা হচ্ছিল, মনে হচ্ছিল কে যেন আসছে, কে যেন কি করছে। যাই হোক, এসে যখন আসে তখন দেখছে যে ওখানে ওই ঝড় জল রাতে একটা ডিঙি নৌকো বাঁধা আছে, কিন্তু ওখানে কোনো মাঝি নেই। তো এবার যে মেয়েটাও বলে যে এখানেই থেকে যাই, সীমা বলে এখানেই থেকে যাই, আমরা না হয় কিছুদিন না মানে কিছুক্ষণ পরে একটু ঝড় কমলে তখন আমরা খালটা পার হবো। কিন্তু ওর মনে তো যদি আবার কেউ দেখে নেয়, ওদের ধরে নিয়ে যায়, মানে মেয়েটাকে নিয়ে যেতে না পারে, তাই ও কি করে জোর জবরদস্তি বলে যে না না হবে, কিছু হবে না বলে ওই ডিঙি নৌকোটায় উঠে বসে এবার যখন যাচ্ছে, তো কিছুটা দূর যাওয়ার পরে ডিঙি নৌকোটাকে শ্যামলী চালাচ্ছে আর সীমা বসে আছে। হঠাৎ যেন মনে হলো নৌকোটা একটু নড়ে উঠল। এবার সীমা বললো নৌকোটা নড়ে উঠলো না, শ্যামলা বুঝতে পেরেছে, কিন্তু ও যাতে ভয় না পায় সেই জন্য না না সেরকম কিছু না, ঝড় জল হচ্ছে, ঝড়ের বেগে হয়তো নড়ে উঠেছে। এবার এদিকে তো উথাল পাথাল জলের খালের জল। এবার কিছু দূর যাওয়ার পরে যেখানে বইছে সামনে যেন মনে হলো দুটো চোখ এরকম ভাবে মানে গ্রিন রঙের কিছু প্রদীপের মতন উঠলো, যেটা দেখে ওরা বুঝতে পেরেছে দুটো চোখ। আর সেটা দেখে শ্যামল বুঝতে পেরেছে ওটা একটা বাঘিনী বা বাঘের চোখ। তো সেটা দেখে তো ও পুরো স্টপ হয়ে গেছে ওখানে। তখন এবার ওই যে সীমা বলে কি হয়েছে, বলছে কিছু না। তখন ওদিকে দেখে বলছে খালের জলে বাঘ, তাও আবার এই সময়, কি করে হতে পারে? তখন সীমা বলে উল্টো দিকে নাও বউ আর নৌকা বউ। ওরা এদিক ওদিক করতে গিয়েই হঠাৎ করে যেন মনে হলো কিছু একটা ঝাঁপিয়ে পড়ে ওদের ইয়েতে ডিঙি নৌকো উল্টে যায়। সীমা তো কোথায় বেঘে ভেসে যায় জানা নেই, আর ওই শ্যামলকে কেউ যেন পুরো দুটুকরো করে ফেলে রাখে। আর কেউ না দেখুক, ওখানে যদি কেউ দাঁড়িয়ে থাকতো দেখতে পেত এই পুরো দৃশ্যটা, যেন দেখছে ওই পাড়ের সামনে দাঁড়িয়ে থাকা একটি মেয়ে, যে পুরো লাল বেনারসি লাল চেলিতে সেজে মুকুট, মানে মেয়েদের বাঙালি মেয়েদের যে মুকুট হয় হোয়াইট রঙের শোলার মুকুট পরে একজন কেউ দাঁড়িয়ে আছে। তাকে দেখা যাচ্ছে না, তার পুরো অঙ্গ একটা, কিন্তু শাড়িটা দেখা যাচ্ছে, শোলার মুকুটটা দেখা যাচ্ছে, যদি কেউ থাকতো সে দেখতো। এবার সকালবেলা সীমা দেখছে যে ও বসে আছে ঘরে, মানে ওদের ঘরে শুয়ে আছে। তখন বলছে কি হয়েছে এখানে, কেন কি হলো? তখন বললো যে তোকে তো তুই কালকে পালাচ্ছিলি না, তোকে তো ধরে নিয়ে আসা হয়েছে। বলছে তুই কি পালাচ্ছিলি, আমি তো এখানে থাকবো না, আমার তো বিয়ে হয়ে গেছে। কার সাথে বিয়ে হয়েছে? শ্যামলের সাথে বিয়ে। শ্যামল কই? ওই তো ওখানে যাচ্ছিলাম, এরকম হয়েছে, নিশ্চয়ই ও কোথায় ভেসে গেছে, ওকে খুঁজতে হবে। বলে বাইরে। বাইরে এসে দেখছে শ্যামল পড়ে আছে পুরো, মানে তার ক্ষত বিক্ষত ইয়ে, কিন্তু দেখে মনে হচ্ছে না বাঘে কিছু করেছে, যেন মনে হচ্ছে কেউ প্রচন্ড কিছু লাঠি ফাঠি দিয়ে মেরেছে, কিছু জিনিস দিয়ে আঁচড়েছে, কিন্তু বাঘের নখের আঁচড় না, ওরা ওকে মানে খুব টর্চার করে মেরে ফেলেছে। তখন ও তো বলে কে সর্বনাশ করলো। তখন ওই যে বুড়ি থাকে সে বলে কি হয়েছিল বল, সত্যি করে বলবি। তখন ও বললো যে এই হচ্ছে।
বললো বুঝতে পেরেছি, যেহেতু তুই ওখানে বিয়ে করে তোকে নিয়ে যাচ্ছিলি, তোকে বৌমুড়ি খালের পেতনি তোকে তো মারেনি, তোকে কি জানো কেন বাঁচিয়ে দিয়েছে। ও মারলে দুজনকেই মারে, কিন্তু তোকে বাঁচিয়ে দিয়েছে। হয়তো তোর তুই জানতিস না, অজানা ইয়েতে তুই যাচ্ছিলি শ্যামলের সাথে, আর শ্যামল তোকে কিছু ক্ষতি করবে, সেই জন্যই হয়তো তোকে ওকে মেরে দিয়েছে, তোকে বাঁচিয়ে দিয়েছে। তো বলছে এই বৌমুড়ি খালের পেতনিটা কি? বললো সে পেতনি, সে তার কোনো অস্তিত্ব এখন নেই, ছিল কোনো এক কালে। বলে কি হয়েছিল? বললো যে কোনো এক এরকমই ঝড় জলের রাতে কোনো এক বর আর বউ সদ্য বিবাহ হয়েছে, তারা ওই খাল পেরিয়ে শহরের দিকে যাচ্ছিল, যেহেতু ছেলেটা ওখানে চাকরি করত। কিন্তু কোনো এক অজ্ঞাত ডাকাতেরা বা অন্য কোনো শত্রুরা তাদের ওই ঝড় জলের রাতে ওদের যে ডিঙি নৌকা ছিল ওখানে ওদের মেরে ফেলে রাখে। ছেলেটাকে তো তারপরে ওদের নিয়ে এসে তাদের দাহ সংস্কার করা হয়, কিন্তু ছেলেটার বাড়ি থেকে মেয়েটাকে আর স্বীকৃতি দেয় না, যে মরেই গেছে আর কি। তো তারা আসে, শ্রাদ্ধ শান্তি সেভাবে মেয়েটার কিছু করা হয়েছে বলে মনে হয় না, ছেলেটার হয়তো ওদের বাড়ির ওখানে হয়েছে। তারপর থেকে ছেলেটাকে তো আর কোনোদিন দেখা যায় না, কিন্তু মেয়েটাকে নাকি, ওই বউটাকে নাকি ওখানে দেখা যায় এরকম ভাবে ঘুরে। ওখানে তোরা ডিঙি নৌকা দেখেছিলি, কিন্তু ওই বৌমুড়ি খালে কিন্তু কোনো ডিঙি নৌকা থাকে না। যেই জায়গাটা থেকে তোরা উঠেছিল ওই জায়গাটাতে ওরাই পার হচ্ছিল। তারপর থেকে লোকেরা ঘুরে ঘুরে অন্য জায়গা থেকে, মানে খাল তো একটার সাথে একটা ক্রস হয়, অন্য কোনো খালের দিকে তারা হয়তো ওপার হয়, কিন্তু বৌমুড়ি খালকে তারা কখনো ক্রস করে না রাত্রিবেলায় ঝড় জলের রাতে, তাও আবার নতুন বিবাহিত। তো তার এরকম কিছু হলে তার ওই মেয়েটাকে নাকি দেখা যায়, আর কোনো নতুন বিবাহিত কেউ পার হলে পরে ওই ডিঙি নৌকায় যদি উঠেছে তো তারা বাঁচেই না, মানে তাদের মেরে দেয়। তো বললো আমরা তো বাঘ টাইপের কিছু দেখেছিলাম। বললো সবই মায়া, সবই ওই মারে, এটাই ওখানকার লোকেদের বিশ্বাস। এবার দেখো বিশ্বাস অবিশ্বাস, ওকে ওই কোনো বউ মেরেছিল, ওই যে শ্যামল, সে তো খুব ভালো লোক ছিল না, তার উপর কোনো কারোর শত্রুতা ছিল যে সুযোগ পেয়ে মেরে দিয়েছে, কেন কি এই মেয়েটাকে মারেনি সেটা কিন্তু জানি, মানে কেউ জানে না, পুলিশ এসে তদন্ত করেও কিছু পায়নি। কিন্তু এটা ওখানকার লোকেদের বিশ্বাস যে যেহেতু ওরা বৌমুড়ি খালে পার হচ্ছিল, ওই যে মেয়েটি ছিল সেটি মারা গেছিল, সেই এই মেয়েটিকে কেন মারেনি সেটা ওরা কেউ বলতে পারে না, কিন্তু লোকটাকে মেরে দিয়েছে। তো এটাই একটা ভয়ানক ঘটনা আমি শুনতে পারলাম। তো তোমরা এটাকে ভৌতিকও ভাবতে পারো, থ্রিলার হিসেবেও ভাবতে পারো, বা কিন্তু এরকম যে বউ পাচার টাইপের জিনিস যে ওখানে হয় সেটা প্রমাণিত। তো যাই হোক, আজকের এই গল্পটা কেমন লাগলো আমাকে জানিও। যারা যারা ভৌতিক কনসিডার করবে ভৌতিক করতে পারো, যারা অন্যরকম গল্প কনসিডার করবে সোশ্যাল থ্রিলার তারাও করতে পারো। এরকম সত্যি ঘটনা আমি আবার শুনতে পেলে আবার তো নিশ্চয়ই তোমাদের কাছে নিয়ে আসবো। আর এরপরে আমি তোমাদের কাছে নিয়ে আসবো কেরালার একটা গল্প, যেখানে একটা লোক ক্ষমতার লোভে কতটা নিষ্ঠুর হতে পারে সেটা তোমাদের শোনাবো। তো চলো আজকের মতো